ফাইনালি আজকে আমার দিদার শ্রাদ্ধ। তো হ্যালো বন্ধুগণ, চলে এসেছি আজকে আরো একটা ভিডিও নিয়ে। কিছুদিন আগে এই মালটাকে রোস্ট করেছিলাম শ্মশান ব্লগের জন্য, আর এ কিন্তু দাঁড়ানোর বেলায় নয়, এ কিন্তু নিজের কাজ করে যাবে। আর চলো আমরাও তাহলে আমাদের কাজ করি। তো আজকের ভিডিওটা তো সবাই বুঝতেই পেরেছো, শ্রাদ্ধ ব্লগ। তো এর আজকে শ্রাদ্ধটা আজকে করেই ছাড়ো। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক করে দিও ভিডিওটাকে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। তো চলো ফাইনালি আজকে আমার দিদার শ্রাদ্ধ। আজকে তোর দিদার নয়, শুধু আজকে তোরও শ্রাদ্ধ হবে এই ভিডিওতে। ভিডিওটা শুরু করা যাক। হাই গাইস, আমি কোয়েল রয়। তুই একটা বাল রয়, বুঝলি? তুই একটা বাল রয়, আর কিছুই না। আর আজকে আমার দিদার শ্রাদ্ধ। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো তোমার দিদার শ্রাদ্ধর ব্লগটা দেখতে চাই। তাই আর ভাই কে কে রিকোয়েস্ট করতে গেছি শ্রাদ্ধ ব্লগে? কে রিকোয়েস্ট আমাকে কমেন্ট কর, আগে আমাকে কমেন্ট কর, তাদের আমি মামাসি এক করবো। দিদার শ্রাদ্ধর ব্লগটা দেখতে চাই, তাই আমি ভাবলাম ঠিক আছে তোমাদের সাথে একটু শেয়ারই করে দিই। বলছে শেয়ারই করে নি, মানে বুঝতে পারছো দায় ঠাকায় করছে। মানে চলো, আমি তাহলে আমাকে একজন বললো যে এই মালটাকে আজকে রোস্ট কর, চলো তাহলে আমি এখানে এসে কি বললাম, তো চলো বন্ধুগণ একটু রোস্টই করে নি। কোনো কথা লজিক আছে? প্রথম কথা তো এদের অডিয়েন্সগুলো কিরকম শ্রাদ্ধ ব্লগে রিকোয়েস্ট চাইছে, আর এও কিরকম যে শ্রাদ্ধ ব্লগ করেও দিচ্ছে। আজকে যেহেতু তুই শ্রাদ্ধ ব্লগ করেছিস, আজকে তোরও শ্রাদ্ধ হোক আর তোদের সাবস্ক্রাইবারদেরও শ্রাদ্ধটা হোক। তারপরে একটু রেডি হয়ে চলে এলাম আমার দিদার কাছে। দেখো দিদার কাছে এসে আমি একটু প্রণাম করে নিচ্ছি, দিদাকে একটু নমস্কার করে নিলাম। আমার মনের কথাগুলো দিদাকে বারবার বলছিলাম। দিদা মনের কথা মানে কি? যে দিদা তুমি ফুটা গাছ আমার কন্টেন্ট বাড়িয়ে দিয়েছো। দিদা তুমি ফুটা গেছো আজকে আমার, তোমার জন্য, তুমি মরে যাওয়ার জন্য আজকে আমার রিল ভাইরাল হয়ে গেছে, তাই তো? এইগুলোই তো। একটু নমস্কার করে নিলাম। আমার মনের কথাগুলো দিদাকে বারবার বলছিলাম। দিদা তুমি যেখানে থেকো ভালো থেকো। কোনো দরকার নেই তোর মনের কথা জানানো, কারণ তোর দিদা অলরেডি তোর মনের কথা জেনে নিয়েছে। ওকে, আর তোর যদি মনের কথা জানানোরই থাকতো তাহলে এরকমভাবে অন্তত সোশ্যাল মিডিয়াতে শ্রাদ্ধ ব্লগ বা শ্মশান ব্লগ করে বেড়াতি না। খুব সুন্দর একটা গন্ধ আসছিল, আর না পেরে চলে এলাম খেতে। খুব জোর খিদে পেয়ে গেছে। আমার মনটা ভালো ছিল না দিদার জন্য, আমার কিছু খেতেও ইচ্ছা করছিল না। খেতে ভালো লাগছে না? আরে এটা খেতে যদি ভালোই না লাগে তা খেতে কে বলেছে তোকে? তোকে জোর কেউ করেনি, তোকে কেউ জোর করছে না। তোর ভালো না লাগলে উঠে যা, তোর যদি ভালো না লাগলে উঠে যা। পরে কাটাপোনা মাছ নিয়ে চলে এসেছে। কাটাপোনা মাছ কিন্তু আমি অতটা খাই না, কিন্তু দেখতে এতটা সুন্দর হয়েছে, না খেয়ে আর থাকতেই পারলাম না। খেতে ভালো লাগছে না, এদিকে দুখানা বড় বড় মাছের পিস নিয়ে বসে আছে। আমাদের সামান্য খেতে ভালো না লাগলে আমরা কি সামান্য অল্প দুটো কিছু খাবার খাই। হ্যাঁ, ধরো মাছের কোনো আইটেম থাকলো, হ্যাঁ একটা মাছ ধরো নিলাম, নিয়ে খেয়ে নিলাম, ঠিক আছে। প্রথমেই দুখানা বড় বড় মাছ নিয়ে বসে আছে, এরপরে জানি না কি আরো কত কি খাবে। এ তো দেখে এর স্টার্টিংটা আমার যা দেখে মনে হচ্ছে এ খাবে না, গিলবে। আমরা কি সামান্য খাই, এ গেলে মানে গোটা গোটা মাছ, মানে 1-1.5 ফুটের মাছ ইজিলি গিলে নেবে, স্টার্টিংটা যা আমি দেখছি। তাই ভাবলাম যে অতটা তো বেশি ভালো খাই না, একটু কম করে খাই। তাই বেশি না 3-4টে নিয়ে নিয়েছিলাম। মানে একে কোন খিস্তিটা দেব আমি এখনো বুঝে পাচ্ছি না। 3-4 পিস, এটা ওর কম। আরে বোকাচোদা, খেতে ইচ্ছা না করলে এই 3-4 পিস আমার 4 বেলা চলে যায়। এ কি বলছে আজকে আমার খেতে ইচ্ছা করছে না, তাই 4 পিস খেয়ে নিয়েছি, তাই অল্প করে খাচ্ছি। এটা অল্প, 3-4 পিস এর কাছে অল্প। মিষ্টি কিন্তু আমি অতটা পছন্দ করি না, তাই ভাবছি একটু কম কম মিষ্টি খাই, কারণ বেশি মিষ্টি খেলে আবার গাটা গোলাবে। তাই জন্য বেশি না 7-8টা মিষ্টি নিয়ে নিয়েছিলাম। তো বুঝতে পারছো মানে কিরকম রাবণের বংশ ধরে 7-8টা মিষ্টি অল্প করে খাচ্ছে। মানে একে দেখে আমার এখন শিওর, এইবার আমি 100-এর মধ্যে 200% শিওর হয়ে গেলাম যে না, কুম্ভকর্ণ একটা সময় এক্সিস্ট করতো।
একটা সময় যে কিছু কিছু ডাউট থাকে যে ধরো অবভিয়াসলি আমার কোনো ডাউট নেই যে একটা সময় যে এরকম রামায়ণ হয়েছিল ওইটা নিয়ে আমার কোনো ডাউট নেই যে না আমি বলছি কুম্ভকর্ণর কথা যে কুম্ভকর্ণ এত এত খেত বা এরকম এরকম একটা যেরকম গল্প আমরা পড়েছি আমি ভাবছিলাম একটা এরকম এত কেউ খেতে পারে আমি খাওয়ার দিকটা বলছি ওকে আমার এটা একটু ডাউট ছিল যে এত কেউ খেতে পারে কিন্তু ওই যেই ডাউট ছোট্ট একটা ডাউট ছিল না সেই ডাউটটা আমার একেবারে ক্লিয়ার হয়ে গেছে এ যদি বলে যে অল্প করে খাচ্ছি 7-8টা মিষ্টি 7-8টা মিষ্টি অল্প করে খাচ্ছি তাহলে ভাই আমার 100-এর মধ্যে 200% শিওর হয়ে গেলাম যে না কুম্ভকর্ণ এক্সিস্ট করতো কারণ একে দেখে মনে হয় যে এ কুম্ভকর্ণরই বোন যে কেউ যদি 7-8টা মিষ্টি অল্প করে খেতে পারে তার কাছে একটু বেশি হলে একটু বেশি বলছি ঠিক আছে মানে যেটা আমরা নর্মালি খাই এর কাছে মোটামুটি 4 ডজন মিষ্টি কিছুই না ওই যে বললাম এর পেট থেকে এর ডাইরেক্ট পায়ুথলি থেকে ডাইরেক্ট চেম্বারের সাথে কানেক্ট করা ওইটাই এর পেটে কিচ্ছু যায় না ওই জন্যই তো শরীরে কিচ্ছু নেই প্রথম কথা ওর শরীরে কিচ্ছু নেই ওর ডাইরেক্ট ওইখান থেকে পাইপ লাগানো ডাইরেক্ট চেম্বারে লাগানো খায় আর চলে যায় আর যেহেতু পেটে কিছু থাকে না ওই জন্য মাথার ঘটও খালি যার কারণে এইসব বালছাল ভিডিও বানিয়ে রাখে বুঝতে পারছো আর যদি অত কিছু একটু ভালো খাবার যেগুলোই খাক না যে কোনো খাবারই খাওয়ার কথা বলছি একটু যদি পেটে পড়তো মাথার বুদ্ধিটাও একটু খুলতো এর তো পেটে কিছু পড়ছে না যার কারণে এই মাথার সমস্যাটা দেখা গেছে নালে একটা সুস্থ মানসিকতার মানুষ কখনো শ্রাদ্ধ বাড়িতে ভ্লগ করে না বা কখনো ওই শ্মশানে গিয়ে ভ্লগটা করে না ওকে ওই জন্য বলি ভালো খাবার খাবে সুস্থ মস্তিষ্ক নিয়ে চলবে এরকম পাগলা চোদাগিরি করবো না নাহলে আমাদের মতন কোনো একটা রোস্টার এসে পুদ মেয়ে দিয়ে চলে যাবে তো আজকের ভিডিওটা এইটুকুনি তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর ভিডিওটা একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে এর ঠিক পরে আর একটা পাগলা চুদিকে নিয়ে চলে আসবো যদিও সোশ্যাল মিডিয়াতে এরকম পাগলি চুদি অনেক ভরে রয়েছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য বাই ওহে কি করিলে বলো পাইব তোমারে রাখিব আখিতে